যাই হোক, গেছে তো সবাই আমাদের আশা দিয়েছিল না যে হবে একটা গাড়ি আপনাদের দিয়ে না। এটা তো আপনি কিনেছেন, কত দিয়ে কিনেছিলেন গাড়িটা? আমি 72,000 টাকা। 72,000 টাকা দিয়ে কিনে, এটাই মানে আপনার রুজি রুটি, মানে এটা দিয়ে? হ্যাঁ, রুজি রুটি। তো গাড়িটা কবে চুরি হলো? গাড়িটা 12ই মে। 12ই মে। এটা কি রাত্রিবেলা না সকালবেলা নিয়ে গেছে? দিনের বেলা, ওই তখন 3:15-20 হবে। আচ্ছা, আপনার বাড়ির সামনে থেকে? বাড়িতে চার্জে বসানো ছিল। আচ্ছা, তারপরে? আমি বাগপাড়া মোড়ের দিকে এসেছিলাম। হ্যাঁ, মিনিট 10-15 এদিক ওদিক ছিলাম। খানিকক্ষণ পরে যখন ওখান থেকে বাড়িতে ফিরলাম, এসে দেখছি চার্জ খোলা আছে, গাড়ি নেই। গাড়ি নেই। আচ্ছা, তারপরে তখন থেকে খোঁজাখুঁজি শুরু করি। তা এবার খোঁজাখুঁজি শুরু করতে না পেতে দু এক জায়গায় গেছি, যাওয়ার পরে তারপরে আমি চলে গেছি মানে গ্যারেজে। তো বললো এখানে আসেনি। আপনার গাড়ি আপনি চালান তো নাকি আরো অন্য কেউ চালান? না, আমি গাড়িটা মানে ওই রিজার্ভ টিজার্ভ গুলো আমি মারতাম, আর বাদ বাকি একজন চালাতো। আচ্ছা, তারপরে এবার যখন এরকম হলো, তো হওয়ার পরে বললো না ও এখানে আসেনি। তারপরে তখন আমরা এতে থানায় গেলাম সেই দিনই? হ্যাঁ, 12ই মে। ওই না তখন, হ্যাঁ 12ই মে, ওই তারিখেই রবিবার ছিল। আর আমি থানায় গিয়ে ওখানে লিখিত দিয়েছি, সেই সময় ওটা মানে এ করেছিল, রিসিভ করলো সৌরভ বাবু। তারপরে আমাকে রিসরা থানাতে? রিসরা থানায়। আর বললো যে একটা লিখিত আপনারা জমা দিয়ে যাবেন, যে আপনাদের এরকম এরকম হয়েছে। তবে তাড়াহুড়োর মধ্যে তখন হয়নি, একটু দেরি হয়ে গেছে। তারপর সন্ধ্যেবেলা যখন আমি জমা দিতে যাবো, তখন ওকে ধরে ফেলেছে। আবার ও মানে পাড়ার মধ্যে ঢুকছে তখন। মানে আপনি কি করে বুঝলেন যে এই নিয়েছে? তখন অলরেডি সিসিটিভি ক্যামেরা ওখানে দেখে নিয়েছে? না, তখন মানে একজন বলেছে, আমাদের পাশেই থাকে, সে বলেছে যে এখান থেকে নিয়ে যেতে দেখেছি একটা লোক খালি গায়ে সবসময় ঘোরে, আর খালি গায়ে সবসময় ঘোরে, মানে কখনো হাফ প্যান্ট কখনো ফুল প্যান্ট কোনো ঠিক নেই, কিন্তু গায়ে জামা রাখে না, খালি গায়ে খালি পায়ে, কখনো কুকুর নিয়ে, এটাই হচ্ছে ওর ড্রেস। আর তারপরে যখন বললো যে এরকম এই গলি দিয়ে গেছে, পরের দিনকে আমরা মানে একদম পাকা খবর, পরের দিনকে একজন বললো যখন যে এই গলি দিয়ে বেরিয়েছে, তো তখন আমরা ঠিক অনুমান করলাম যে এই গলি দিয়ে বেরোলে ওখানে ওই আমাদের রমেশদার ফ্ল্যাট আছে, হ্যাঁ, ওই ফ্ল্যাটের পাশে প্রশান্ত ইলেকট্রিকের বাড়ি আছে। ওই প্রশান্ত ইলেকট্রিকের বাড়িতে ক্যামেরা লাগানো আছে। তো বলছে যদি এদিকে যায় তাহলে আগে এইটা দেখি, আর যদি ওদিকে যায় তাহলে ওই দিকেরটা দেখবো। তা ওখানে গিয়ে প্রশান্তদার বাড়িতে যখন গেছি, ওকে আমার এমনি পরিচিত, তা ওকে বলতে খানিকক্ষণ পর বললো আমি ওটা দেখে নিচ্ছি। তো বলে তারপরে যখন দেখেছি, তা মানে দেখতেই ওটা বেরিয়ে গেল যে নিয়ে যাচ্ছে গাড়িটা। এই ক্যামেরাটা বেরিয়েছে। হ্যাঁ, এটা বেরিয়েছে বলেই তো বোঝা গেল যে এই লোকটা নিয়েছে, প্রমাণটা বোঝা গেল। এবার দোকানে পাড়ার লোক সবাই মিলে চড় থাপ্পড় মেরেছে। হ্যাঁ, অটোমেটিক, যে চুরি করলে চোর, যে চোর আপনার জিনিস কিছু মানে 10 টাকা চলে গেলে আপনার অবশ্যই, একদমই তাই। তো সেই জন্য ওটা করেছে। আচ্ছা, ওটা আমি শুনছি। তারপরে পুলিশে আপনি ওটা রাইটিং দিলেন? তারপরে এবার যে আমি রবিবার ছিল, রাইটিংটা গেল, হ্যাঁ, যে কাগজটা দিয়েছিলাম। তারপরে এবার ওকে ওখান থেকে কাউন্সিলর ফোন করে থানা থেকে লোক ডাকলো, লোক ডেকে ওকে আবার এখান থেকে নিয়ে গেল। আচ্ছা, কাউন্সিলর ভালো কাজ করেছে। হ্যাঁ, তারপরে এবার সারাদিন এসব চললো। তারপরে হঠাৎ করে আমরা, তো ও বললো না গাড়িটা কোথায় সেই সময়? না, সারাদিন পুলিশ মোটামুটি ওকে নিয়ে কি বলে ঘুরেছে। ঘুরবার পরে তখন বলছে, কখনো বলছে জগন্নাথপুরে, কখনো বলছে বামুনারি, কখনো আচ্ছা, পুলিশকে ঘুরিয়ে দিচ্ছে যে এখানে রেখেছি ওখানে রেখেছি। হ্যাঁ, কিছু একটা করেছে। তারপরে সারা মানে এইসব করে করে যখন লাস্টে পায়নি, তারপরে আবার মনে হয় থানা নিয়ে এসছে। তারপরে এবার আমাদেরকে যখন আমরা গেছি 11টা নাগাদ, 11টা কি 11:30 হবে, আমরা এইসব ওই কাগজ ফোনের সব তখন সমস্ত বের করে নিয়েছেন, ফুটেজ বগেরা। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা কাগজপত্র নিয়ে, এটা হচ্ছে 13 তারিখে। 13 তারিখে এসব নিয়ে আমরা গেছি এতে ওই থানাতে, রিসরা থানাতে। হ্যাঁ, থানাতে যাওয়ার পরে তারপরে হঠাৎ আমাকে বড়বাবু ডাকলো, সৌজবাবু ছিল ওখানে উপস্থিত। তা তখন এবার আমাকে বলছে যে ওনাকে মেরেছেন কেন? আমি বলছি দেখুন আমি মারিনি, হ্যাঁ, আমরা কেউই মারিনি। কারণ ওখানে যখন একটা কি বলে এরকম চুরি করেছে শুনেছে, এরকম একটা কি বললে হাল্লা হয়ে যাওয়ার পরে কি বলে বেশ কিছু লোকজন জড়ো হয়েছিল। তার মধ্যে
আমার তো দরকার ছিল গাড়িটা। আর এটা এবার সবাই কে- ভালোবাসে, আপনি কে মেরেছে না মেরেছে সেটা আমি কি করে বলবো? না না, আমি আপনাকেও একটা কথা বলি, এটা যখন আপনি পুলিশে কমপ্লেনটা করে দিলেন, হ্যাঁ, তারপরে এই মারপিটের ব্যাপারটা কিরকম হলো, মানে বুঝতে পারলো না বিষয়টা। মারপিটের ব্যাপার বলতে এমন কিছু না। এবার ওই যেমন কি বলে চড়থাপ্পড় মারে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওই রকমই হয়েছে। তো তারা মেরে কি পুলিশে দিল না তারা মেরে ওকে ছেড়ে দিল? না না তখনই ওখান থেকে পুলিশ নিয়ে এসেছে। আচ্ছা আচ্ছা, ওকে দিয়ে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তারপরে তারপরে এরকম এবার মারধর বলতে কি ওই মানে এমন কি বলে মেরেছে যে মরে গেছে তা না। এই যেমন কি বলে সাধারণত হয়, আপনি রাস্তাঘাটে যেটা দেখতে পান। ধরুন একটা থাপ্পড় মেরেছে, বলেছে আমার কানে যন্ত্রণা করছে, আমার হসপিটালে ভর্তি করো, আমার 72,000 টাকা জিনিসটা গেছে। তা অন্য কেউ বলতেছে ওকে ম্যাম, ওকে আরো স্টেপটা নিত, আমরা অসহায় বলে তো আমরা পাচ্ছি না নিতে না। আপনি মারধর করেননি তো? না। না না, ওখানে যারা ছিল সবাই এবার ওখানে তো কি বলে মানে যখন একটা গ্যাদারিং হয়ে গেছে। হ্যাঁ এবার বিকেল থেকে তো কি বলে একটা মানে যখন লোকজন জমা হয়েছিল তখন থেকে এবার সবাই মিলে যদি এরকম মারতো তাহলে তো হয়তো ওখানেই মরে মরেই যেত। যেত, হ্যাঁ হ্যাঁ, মানে জায়গায় একটা অ্যাক্সিডেন্টই ঘটে যেত আর কি। হ্যাঁ। আর তারপরে যতটা মানে মারধর করেছে ও তার থেকে বেশি ও নাটক করেছে, মানে আসছে একদম ও শুয়ে পড়েছে। না হলে যেদিনকে মেরেছে আচ্ছা, তারপরে কি হলো? তারপরে পুলিশ কি বলছে? তারপরে এবার পুলিশ নিয়ে গেল। পুলিশ নিয়ে যাওয়ার পরে ওখানে হসপিটালে ভর্তি ছিল নাকি? হ্যাঁ ওই একদিন বলতে কি মানে যেদিনকে নিয়ে গেছে ওর পরের দিনকে ছেড়ে দিয়েছে। আচ্ছা। তা ছেড়ে দেওয়ার পরে তারপরে ওই আমাকে বিকেলবেলা ফোন করলো যে থানা থেকে বলছি আপনি একবার আসুন। তা আমি ভেবেছিলাম হয়তো কোনো খবর টবর হয়েছে। তা হঠাৎ গিয়ে দেখি আমাকে বলছে ওনাকে একটু বাড়ি পৌঁছে দিন। তা আমি বলছি আমরা দেবো কেন? তো বলছে উনি একা পারবে না, তা আপনি একটু হেল্প করুন। তা এবার যাই হোক, তো আপনার কাছে গাড়ি ছিল? না এবার অন্য গাড়ি করে আবার ওনাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। হুম। তারপরে এবার এই থানাতে যাচ্ছি। এবার আমাকে ভোটের আগে হঠাৎ একদিন আমি বললাম সৌজবের সাথে কথাবার্তা বললাম। তা বলবার পরে আমাকে আশ্বাস দিল। স্টেপেই ও পা ধরছে রীতিমতো, আমাদের তো কিছু নেই দিদি, আমাদের ও পা ধরে গিয়ে বলছে স্যার একটা আমাদের ঠিক আছে, এত কান্নাকাটি করবেন না, আমাদের অনেক যে ভোটটা গাড়ি তারপরে থাকলেও ভোটটা ভোট ছিল, নিলেও একটা ব্যবস্থা করবেন, আপনাকে একটা ব্যবস্থা করে দেওয়া হবে। মানে মানে পুরনো কোনো গাড়ি থেকে ওকে গাড়ি দিয়ে দেবে। না না, পুলিশ কি গাড়িটা কি এর থেকে রিকভারি করতে পারেনি? না না পারেনি, একে বিক্রি করে দিয়েছে? হ্যাঁ বা- বিক্রি করে দিয়েছে ম্যাম, তা নাহলে সে এটাই মানে এই জানে। এই জানি পুলিশ কি রিপোর্ট দিল যে গাড়িটা কি এর কাছে আছে কি? পুলিশ কিছু কোনো বলেনি? রিপোর্টই না, দেয়নি। পুলিশ পুলিশ কিছু বলছে আমরা, ও বলেনি। বলছে না, আমরা তাই পাচ্ছি না পুলিশ দিতে। বলছে যে ও যদি না বলে আমরা কি বলবো বলুন। এই কথা বলেছে। তখন আমি ছিলাম না ম্যাম ওর সাথে, ওই ছিল একা, এটা যখন বলবে তুমি তো ছিলে না, এটাই হতো। আচ্ছা, তারপরে কেসটা কি হলো? তারপর আপনি দৌড়চ্ছেন সেই থেকে? রোজ- ওই তারপর থেকে ওই আজকে 12 তারিখ, কালকে মহরম, পরশুদিন এই যে। তো আপনার কাউন্সিলর কি বলছে এখন? এবার মানে কাউন্সিলর তো প্রথম অবস্থাতে ডিউটিটা পালন করেছে। কাউন্সিলর ফোন করা বলছে ও খুবই অসহায়, ওকে একটা গাড়ির ব্যবস্থা করে দিন। হুম। এটা কাউন্সিলর। কিন্তু আপনি তো নতুন কিনেছিলেন গাড়িটা, না আমি গাড়িটা সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড কিনেছিলেন। হ্যাঁ। আর যে কিনেছিলেন তার পুরো পেপার টেপার আছে? এই যে এগুলো। যার থেকে নিয়েছিলাম। হ্যাঁ, পুরো পয়সা টয়সা দিয়ে কিনেছিলেন তো তার থেকে? হ্যাঁ তার কাছে কিছু বাকি টাকি ছিল না তো ওই সময়? তা নাহলে দিত গাড়ি। না না, সেইটা না, অনেক সময় কি হয় বাকি থাকলে গাড়িটা, হ্যাঁ। বুঝেছেন ব্যাপারটা? হ্যাঁ। তো তো ওর কাছে কমপ্লিট ছিল আপনার? হ্যাঁ ওই যে কি বলে তার কত টাকায় কিনেছিলেন? আমি 68,000 মানে ওখানে 72,000 টাকা ওখানে কমপ্লিট করিনি। হ্যাঁ। মানে যে আমাকে যোগাযোগ করে দিয়েছিল ওকে 4,000 টাকা দিতে হ্যাঁ। হয়েছিল, আর 68,000 টাকাতে গাড়িটা কিনেছিলাম। ক মাস হয়েছিল গাড়িটা কিনে? গাড়িটা ওই 1 বছরের কাছাকাছি হতে চলেছিল। আপনাদের ইউনিয়ন থাকে তো না এই গাড়ির? আমি মানে এখানে ইউনিয়ন বলতে কি মানে আমি তো কি বলে এমনি মানে কোথা থেকে কোথায় চলতো গাড়িটা? লাইনের ওপারে। আচ্ছা, লাইনের ওই সাইডটা চলতো। আচ্ছা আচ্ছা, এই দিকটায় না? না এবার কোনো সময় হয়তো বললো ভাড়াটাই কোন দিত। জায়গায় যাবো, তখন ও নিয়ে যেত, ওর শ্রীরামপুর যাবো কোন না, ওই সাইডে কোনখানটা দাঁড়াতো? ওই কার্তিকের মধ্যে ওই সাইডটা নাকি আগে? মানে ওইটা মানে ওপারেই হতো, ওপারে না হতো দাঁড়িয়ে থাকতো না, মানে ওর বাড়ির সামনে, না। স্ট্যান্ড কোনো না, ওর বাড়ির সামনে। গাড়িটা আমাদের বাড়িতেই থাকতো, হুম। আর ওপারে কোনো স্ট্যান্ড বলতে কিছু ছিল না। ওখানে যেমন আরো 5টা লোক মানে ঘুরে সেই রকম ঘোরাঘুরি, হ্যাঁ। ভালোই ভাড়া। মানে আপনার কোনো নির্দিষ্ট ইউনিয়ন বাগেরা কিছু নেই? না ওপারে তো সেরকম নেই, মানে আছে কি আমার জানা নেই। হুম।
তা তবে ওরকম ভাবেই গাড়িটা চলছিল বেশ কিছুদিন যাবত। আচ্ছা, হ্যাঁ আসো ভেতরে রিনাদি। তারপরে আপনি এই বাগপাড়া যে বাড়ির সামনে থেকে গাড়িটা এইভাবে চুরি হয়ে যায়। ভেতরে আসো। কি অবস্থা, চেয়ার নিয়ে আসো, ওখানে আছে, বাইরে আছে। এই নতুন বাড়ি করেছে, ওটাকে আমাকে নাকি চিনে না, নাকি একটু আজকে চিনিয়ে দিতে হবে তো। হ্যাঁ এই যে এই কোনায় বাড়িটা করেছে না, হ্যাঁ আরে এই যে ওরা তো বোম্বের পার্টি না, আরে এই যে কোনায় যে নতুন বাড়িটা হয়েছে না, আচ্ছা। সিঁড়িটা উপর দিকে গেছে দেখো, আচ্ছা 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 এই যে মোড়টা ঘুরে এই যে বাড়িটা, বলে আমাকে নাকি চেনে না নাকি। আমরা 10 মিনিট দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ আপনার আওয়াজ পাচ্ছিলাম, কাউকে একটা জিজ্ঞাসা করছিলাম, মনে হচ্ছে অন্য গলিতে ঢুকে গেছে। আমি আবার মানে বেরিয়ে হ্যাঁ যাচ্ছি। ওরা অ্যাকচুয়ালি নতুন, ও একটাই মহিলা রয়েছে। হ্যাঁ নকশা করে তারপরে আপনার পাশের পাশে সবাই বলেছিল যে ওই বাড়িটাই, আপনারা কখন থেকে ফিরে এলেন কেন, সবাই বলছে ওই বাড়িটাই আপনি জানেন। তারপরে তো আপনার ওই একটু কি ভেতর দিকে তো ওই কারণে। হেডিংটা দেখলাম তখন হয়তো জানে না না, অনেক সময় বুঝতে পারে না। আর উনি ওই এমনি মেশে ওরা কম না। ও বাবা গরম লাগছে, বলে পাখা চালাতে হবে নাকি ম্যাডাম? দেখো এখানে শুয়ে যাচ্ছে কোনটা ওপরে। হ্যাঁ হ্যাঁ এই যে, হ্যাঁ হ্যাঁ চালো চালো, ব্যাস ব্যাস ঠিক আছে, চলে আসো। এনার টোটো বাড়ির সামনে থেকে চুরি হয়ে গেছে, আচ্ছা বাগপাড়া বাড়ি। কোথায় আমার পদ্মপুকুর করে চোরও ধরতে পেরেছে, ফুটেজও আছে, সব কিছু আছে, থানায় কমপ্লেন হয়ে গেছে, চোর ধরা পড়েছে, চোর ধরাও পড়েছে ধরাও পড়েছে, প্রমাণও আছে, আচ্ছা। কিন্তু থানা থেকে কোনো রকম সেইভাবে রেসপন্স নেই যে গাড়িটা পাবে ম্যাম আমরা কি যে যাচ্ছি তো অনেক আশা নিয়ে যাচ্ছি। কাউন্সিলর মোটামুটি হেল্প করেছে ওনাকে। হ্যাঁ এবার থানার লোক বলছে এই তো 12 তারিখে দিয়ে দেবে, মানে ও গেছে ম্যাম, ও প্রথমে গেছে, আমি 2-1 বার পিছনের দিকে গেছি, সবই তো জানেন আমিও খেটে খাই। এবার ধরুন হয়তো বললো না যে তুমি একসাথে রয়েছো, আমি তোমার চাকরি থেকেই তোমাকে আবার ঝামেলা। আমি এত বছর ধরে তো রয়েছি ম্যাম, একটা চাকরি লোকে পায় না, আর আমি সেখানে চাকরি একটা করছি, এবার প্লাস পাড়াতে তখন বলে ওই তো কিছু দুর্নীতি করেছে, কি জানেন হ্যাঁ কোথায় কোন হাওয়াটা ঘুরে যায় কিভাবে কি। আমার ভাই তো আমার সবসময় বলছে দিদি চাকরিটা বজায় রেখে আপনি সবকিছু করবেন। এবার আমার তো যেহেতু নিজের মায়ের পেটের বোন, আমি তো বোনের চোখের জল, আমার তো নিজের কষ্ট। সবুজ স্যার আপনার ফোন ওঠায়? হ্যাঁ? সবুজ স্যার ফোন ওঠায়? আগে তো ফোন করলে ফোন ওঠায়? হ্যাঁ আগে তো ফোন টোন করতাম। এখন ওঠাবে না ম্যাম, আপনি একটু দেখুন ফোন করে, তারপর আমি করছি, আপনি দেখুন ফোন করুন ভাই এই যে ভাই এই যে যেটাতে ফোন নাম্বারটা রয়েছে। ভাই হ্যাঁ। আগে তো ফোন করতাম। আওয়াজটা কি হয়ে গেল? এটার ঘটনা এটা 12ই মে। আমার মে মাস থেকে আমাদের বলছে দিদি জান দিয়ে দেবো, খুব আশা নিয়ে বলছে ম্যাম। আমরা তখন কি ভাবছি যে এবার খুব জোরও দিতে পারছি না, যেহেতু আমি রিজনাল মিউনিসিপ্যালিটিতে চাকরি করি, হয়তো এমন কিছু ঘটনা ঘটবে বড় বড় লোকেদের ব্যাপারে। এবার আপনারা কত দৌড়বেন, আমারও সন্তান আছে, সংসার আছে, আমি কত দৌড়বো। এবার এদের আমি পিছন থেকে সাপোর্ট করছি, এরা বলছে যে দিদি এটা হলো, আমি বলছি এটা করতে হবে, এটা বলছে না। এই ভদ্রলোকের বাড়ি কোথায়? এই এই যে চোরটা ওর পাড়াতেই বাড়ি তো। আসে, বাড়িতে আসে টাসে সব? আমি সেটা জানি না ম্যাম, বাড়িতে দেখা যায় তাকে? আমি জানি না তো, আমি তো আমার বাড়ি চারবাতিতে। না এর কোনো ঠিক নেই এখন কখন কোথায় থাকে। বলো আমি সব- কিন্তু যার সাথে থাকে মানে যে মেয়ে ছেলেটার সাথে থাকে ওদের সাথে ওদের ভালো যোগাযোগ আছে। পরিস্থিতি কোথায়? ছেড়ে দাও ভাই, ধরবে না, ছেড়ে দাও, ধরবে না, ধরবে না। ব্লক করা আছে না, ধরছে না? না না নাম্বার ব্লক করা না, আর করো ধরছে না, না? আর করো না ভাই, ফালতু একটা বাজে হ্যারাসমেন্ট করে। না রিং হচ্ছে, রিং হচ্ছে। ওঠালে আমাকে দেবে না। ও কাকে আমার মোবাইলটা বোধহয় গেল ছুঁয়ে। ছেড়ে দাও ভাই, ধরবে না।
ওটা কেটে যাবে বলতে বলতে। সবেতেই তো জানেন ম্যাম দিদি কত কিছু হচ্ছে, অনেক কিছু ভাবি করবো, হয়তো আমি ওকে এরকমও বলি চলো। বড় স্যার কি বললো? বড় স্যার কি বললো? উনিও আশা দিয়েছিলেন যে ঠিক আছে আমি ব্যবস্থা করে দেব, কিন্তু কেউ দিচ্ছে না। ব্যবস্থা কি চাইছেন? আপনার গাড়ি ফেরত চাইছেন না ওর বদলে অন্য কিছু দিলে? না ম্যাম, আমরা গাড়ি ফেরত চাইছি। নাম্বারটা দিন তো। ওকে নাম্বার বলো সব। না বলতে হবে না, এখানে লাইভ চলছে, আমাকে খালি দিন বের করে আমি ডায়াল করবো এখানে। না ও মনে হয় পারবে না, স্বপন বার করতে পারবে না তো। এই মাত্রই তো করে এক্ষুনি তো ও করলো দিদি ফোনটা। না, আমরা আসলে এই ফোনটা ব্যবহার করতে নাম্বারটা বলবে না মুখে, হ্যাঁ, কারণ কি এখানে লাইভ চলছে তো। বলবেন মুখে? না বলবে না, না বলবে না। তাহলে দিয়ে দাও দিদিকে। ওপরেরটা একদম লাস্টে 303। হুম হুম হুম। আমি সব নাম্বার বের করে দিয়েছি। আমি যেখানে কাজ করি না জানেন তো, মিউনিসিপ্যালিটিতে এখন তৃণমূল এরিয়াতে, আমি বলবো যাও যাও তোমাকে কাজ করতে হবে না, তারপরে কোথায় যাবো 14-15 বছর। ম্যাম একটা কথা বলি। বলুন না। ম্যাম আমাদের বোন ওই 500 টাকার মতো করে দেওয়ার মাসে ক্ষমতা আছে, যদি বা একটু তার বেশিও দিতে পারে, যদি কোনো একটা সংস্থা থেকে আপনারা যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেন, যে আমরা সাক্ষী যদি এখানে না হলো, তাহলে একটা ম্যাম এই আশা নিয়ে এসেছি যে প্রত্যেক মাসে 1000 হোক 500 হোক করে দেবে, 1000 টাকাই ধরছি, হ্যাঁ, তাহলে ম্যাম কি হয় একটা সংসার বেশি ইয়ে হয়ে যায়। মানে আমার বোনের বর তো সুস্থ না, আর পায়েটা স্টিলের প্লেট বসানো রয়েছে, ও বসে কিছু কাজ করতে পারে না, তাহলে ম্যাম যদি এটা হয়। দেখুন, আমি প্রথমত কি বলছি, আপনার বিষয়টা কি যে চুরি হয়েছে সেটা রিকভারি যাতে আপনি পান বা বিষয়টা কি আছে সেই দিকটা আমাকে দেখতে হবে, তাই তো? আমি অনুরোধ করছি। না না শুনুন, ওটা হচ্ছে সেকেন্ড পার্ট। আচ্ছা, আমার যেটা চুরি হয়েছে, যে জিনিসটা ক্রাইম হয়েছে, ওইটা আমি সেটা আপনার সামনে সমস্ত কিছু বন্ধ করে দেবো। বারবার আওয়াজ আসছে কেন দরজাটা? দরজা তো বন্ধ। ওইটার থেকে খুলেছে। তো যেই জিনিসটা চুরি হয়েছে, প্রশাসনের কাছে দৌড়িয়েছেন, কাউন্সিলর যথেষ্ট আপনাকে কোঅপারেট করেছে, তারপরও আপনি কেন জিনিসটা আপনার রিকভারিটা হয়নি সেটা আমি দেখবো আগে। হ্যাঁ। তারপর কি ব্যবস্থা আছে না আছে, আপনাদের এরিয়ার কাউন্সিলর আছে, ঠিক আছে, তার সাথে দরকার হয় কথা বলবেন, একটা স্টেপে বা পদক্ষেপ নেওয়া যাবে পরবর্তী সময়। কিন্তু এখন এই মোমেন্টে এই পরিস্থিতিতে যেটা আমার করণীয় অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার হিসাবে, যে এই জিনিসটা চুরি হয়েছে, দেখা যাচ্ছে কমপ্লেন করেছেন আপনি, দেখা হয়ে যাচ্ছে, আপনি কিন্তু কেস করেননি বললেন, খালি রাইটিং করেছেন। করার মতো কোনো পরিস্থিতি না, ওরা রোজ বলছে তো ম্যাম, এই আশাটা দিচ্ছে যে হ্যাঁ 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 হ্যাঁ। ম্যাম ওরা বলছে না যে আমি পাবো না। 12 তারিখ আসুন, 4 তারিখ আসুন, 3 তারিখ আসুন, তারপরে ম্যাম আর একটা কথা, ও গিয়ে ওর সাথে আমি খুব কম বার গেছি, ও গিয়ে ম্যাম 5টা থেকে রাত্রি 10টা ও জানি আমি এই বসে আছি। তারপরে দুটো পুলিশ এলো, এসে বললো যান আজকে বাড়ি চলে যান, আজকে উনি খুব চিঠি লেখায় ব্যস্ত। আমি মানে কথা পর্যন্ত বলেনি, এটা আমি বলে দিলাম। মানে আমাদের সাথে এমন এগুলো তো শেখানো নয়, এগুলো তো শেখানো নয়, এগুলো চলছে। এই সপ্তাহের মধ্যে 3 জন এইরকম এসছে নানা রূপে। আমি বাইরে বসে আছি ওই এগুলো চলছে মহরমের দিনকে, আমি জানি না সেদিনকে মহরম, আর সেদিনকে আমাকে বলেছিল যে আপনি 1 সপ্তাহের মধ্যে আসুন। মানে এরকম ডেট দিয়ে যাচ্ছে ম্যাম। 4 তারিখ গেলাম, ওই যে পৌলমী চক্রবর্তী, আপনি ওকে, আমার বর্দি হয়, আমাদের স্কুলের বড় বর্দি হয়, আমি ওই স্কুলে মা ক্যান্টিনে কাজ করি। দিদিকে তো আমি বলে দিয়েছি, এই তো কালকে দেবো, এই তো পরশু দেবো, মানে আমি কাল পরশু আপনাকে বলছি, মানে ধরুন 4 দিন 5 দিন করে করে গ্যাপ দিচ্ছে। আর আমরাও আশায় যাচ্ছি যে একটা পুলিশ অফিসার বলেছে যাকগে ভাই তুমি যাও না। এবার ওই ছেলেটা গিয়ে ম্যাম 4টে থেকে 6টা 8টা ঠিক, তারপরে দুটো গার্ড এসে বলছে বসে আছেন কেন, যান বাড়ি চলে যান।
আর পরশুদিন এসে কথা বলবেন। পরশুদিন আবার যাচ্ছি, ওই পরশুদিন ওইরকম আবার হলো। যাচ্ছি। তারপরে এবার ওই যেদিনকে মহরম ছিল, এবার দেখছি সন্ধ্যাবেলাতে মানে ভিড়ভাড়টা লাগলো, আসতে ব্যাপার। তো আমি তো এমনি বসে আছি, আমি সবুজবাবুর সাথে কথা বলবো, বলো না আজকে কিছু করা যাবে না, আপনি বাড়ি চলে যান, মানে রাত্রি খবর 10 হলে টায়। খবর হলে আপনাকে বলা হবে। আমি যে স্যার এতদিন তো যেখানে খবর হয়নি, একটা কিছু ব্যবস্থা উনি করবে বলেছিল, তো উনি সেটা মানে বলেছিলেন আমাদের একটা যে পুরোনো গাড়িরও ব্যবস্থা করে দেবো, পাচ্ছেন না যখন, রিকভারি যখন আমরা করতে পারছি না, মানে এইভাবে আমাদের সবুজ বাবু, উৎপল বাবু আমাদের আমাকে আশ্বাস বললো দিয়ে গেছে। যে একটু সময় মানে দিতে চোর হবে। ধরা পড়ে গেছে, তারপরে রিকভারি হয়নি, বিষয়টা আমার ঠিক আছে, সেটা তো কথা বললে বোঝা যাবে হ্যাঁ হ্যাঁ যে কোথায় বিষয়টা আটকে রয়েছে। হুম। কি অবস্থা না! একজনের মেরে একজন কি করে চুরি করবে, খাবে। দেখুন, আপনাদের সামনে আমি বিষয়টা তুলে ধরলাম, তুলে ধরাটা আমার মনে হলো সামাজিক দৃষ্টিকোণে এটা তুলে ধরা উচিত। এই ভদ্রলোক একরকম অসুস্থ, তাই না? একরকম অসুস্থ। উনি একটা টোটো কোনো রকম সেকেন্ড হ্যান্ডে কিনে চালাচ্ছিল, নিজের রুজি রুটি করছিল। তো পাড়ারই একজন সে গাড়িটি নিয়ে, মানে যেটা বলা হয় চুরি করেছে। পুলিশ কমপ্লেন হয় রিসরা থানায়, কমপ্লেন মানে খালি রাইটিং গেছে, তারপরে সমস্ত প্রমাণ আছে ভাইটির কাছে, যে দেখা যাচ্ছে যে চুরি হয়েছে বা গাড়িটা নিয়ে যাচ্ছে। পুলিশ সেই মানে যে চুরি করেছে গাড়িটা, তাকেও পুলিশ নিয়েছিল থানাতে নিয়েছিল, কিন্তু তারপর থেকে গাড়িটা এখনো পর্যন্ত রিকভারি হয়নি। এবং এই ভাইটি এখন অসহায়, মানে খুবই গরিব এবং শোচনীয় পরিস্থিতি। তো এটা রিসরা থানার ম্যাটার। আমি সঠিক বিষয়টা বলতে পারবো না যতক্ষণ না থানার যে এই বিষয়ের যে দায়িত্বে রয়েছেন অফিসার, তার সাথে যতক্ষণ না কথাটা বলছি, ততক্ষণ এটা আমি সঠিক বিষয়টা বলতে পারবো না অ্যাকচুয়ালি কী হয়েছে। চুরি হয়েছে এনার দিক থেকে এটা বোঝা গেছে, কিন্তু গাড়িটা এখনও রিকভারি কেন হলো না? চোর ধরা পড়লো। একে কি কোর্টে ফোটে উঠিয়েছিল? কেসই হয়নি তো কোর্টে ওঠাবে কি করে? কেসই হয়নি তো, খালি রাইটিং হয়েছে তো। দু মাস ঘোরাবার পরে তারপর বলছে কেস করে দিন, তাহলে হ্যাঁ, আমরা ওকে নিয়ে চলে আসবো, কোর্টে তুলে দেবো, তারপরে যা করে করবে, আমাদের আর কিছু বলার থাকে না। হ্যাঁ, তারপরে আপনি কেস করেছেন? না, ওটা এখনো আমি যাইনি। তারপরে মানে পাড়াতেও আলোচনা করেছিলাম কাউন্সিলর সাথে, ও বলছে দাঁড়া আমি বড়বাবুর সাথে কথা বলি। ওই তারপরে বড়বাবুর সাথে কথা বলার পরে আবার বললো যে কিছুদিন সময় লাগবে, হ্যাঁ কিছুদিন সময় লাগবে। তবে কিছুদিন করতে করতে মোটামুটি ওই মে জুন, আজকে জুলাই মাসের মনে হয় 26 তারিখ। তো এই কেসের যে দায়িত্বে আছেন ওনাকে আমি ফোন দিয়েছিলাম, তো উনি ওঠায়নি, ফোন কাটও করেনি। ভাইটিও ওনাকে ফোন করেছিলেন। যাই হোক, তো এইরকম পরিস্থিতি, একটা চুরির কেসের সাথে সাথেই একটা কেস রেজিস্টার হওয়ার কথা, কিন্তু 12ই মেতে হয়েছে না, 12ই মেতে ঘর চুরিটি হয়, সেটার থেকে এখনো পর্যন্ত কেসটা রেজিস্টারই হয়নি। তো দেখা যাক বিষয়টা কি। আরও এরকম কত বিষয় দেখব। এবং এই ভাইটি নাকি অনেক ঘন্টার পর ঘন্টা গিয়ে থানায় বসে থাকে। যাই হোক, কতটা বিষয়টা কি ব্যাপার, আমার নিজেরই খারাপ লাগছে ভাইটিকে দেখে, এত মানে গরিব, তার উপরে আবার এইরকম পরিস্থিতির শিকার। ঠিক আছে, আমি রাখছি এই বিষয়টা আপনাদের জানকারির জন্য, কারণ আমি ফোন করব এখন কিছু। ঠিক আছে।